বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক, সার্জারি বিভাগ, ডেল্টা মেডিকেল কলেজের একটা ইউনিটের দায়িত্বে আছি। আমি অ্যানাল ফিসার সম্পর্কে কিছু বলতে চাই। অ্যানাল ফিসারটা কি? অ্যানাল ফিসার হচ্ছে একটা মলদ্বারের ক্ষত বা লম্বা একটা ফাটল। এই ফাটলটা সাধারণত মলদ্বারের একদম মাঝ বরাবর পিছন সাইডে হয়, অথবা অন্য সাইডেও হতে পারে, বা সামনে একদম মাঝখান বরাবর হতে পারে। এটা ফিমেলদের মধ্যে বেশি দেখা যায় মেলের চাইতে। এটা খুব পেইনফুল একটা কন্ডিশান, খুব কমন মলদ্বারের একটা অসুখ আর কি। আমাদের কাছে যে রুগীগুলো আসে, যেই সমস্যা নিয়ে আসে, প্রথমে বলে যে পাইলস হয়েছে। আসলে পাইলস না। আসলে যখন আমরা দেখি যে একটা ফাটল অথবা আলসারের মতো মলদ্বারে, যেটা পায়খানা করার সময় পেশেন্টের খুব ব্যথা হয়। প্রধানত হার্ড স্টুল পাসেস করার সময় প্রচণ্ড ব্যথা হয় মলদ্বারে, মনে হবে যে একটা কাচের মতো কিছু একটা বের হয়ে যাচ্ছে। এই ব্যথাটা অনেক সময় স্থায়ী থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়। এবং অন্যান্য যে সমস্যাটা হয়, অল্প কিছু ব্লিডিং হতে পারে, যেমন টিস্যু যদি ইউজ করে টিস্যুতে অল্প ব্লাড লেগে থাকতে পারে, অথবা মলের সাইডে একটা লম্বা একটা দাগ থাকতে পারে। এটা হচ্ছে যে কি সমস্যা। আর একটা হচ্ছে যে মলদ্বারে ইচিং নিয়ে আসতে পারে। এমন কেন হয়? এই অ্যানাল ফিসারটা কেন হয়? প্রধানত পেশেন্ট যখন হার্ড স্টুল পাস করে, তখন মলদ্বারে একটা প্রেসারে টিয়ার হয়ে যায়। এইভাবে ফিসারটা তৈরি হয়, এবং সাথে সাথে ট্রিটমেন্ট না নিলে এটা বারবার রিপিটিশন হয়, এবং এটা আস্তে আস্তে মলদ্বারটা ন্যারো হতে থাকে এবং আরও জটিল হতে থাকে। এখন এই অ্যানাল ফিসার কিন্তু প্রতিরোধ করা সম্ভব, এবং ট্রিটমেন্টটা খুবই ইজি যদি খুব আর্লি চিকিৎসা করা যায়। প্রথমে ট্রিটমেন্টের চাইতে প্রতিরোধটাই বেটার। প্রতিরোধটা কিভাবে করা যায়? মূলত অ্যানাল ফিসারটা হচ্ছে কনস্টিপেশন এক প্রধান কারণ। আরও যে কারণগুলো হয়, যেমন প্রেগন্যান্সিতেও হতে পারে, লাস্ট ট্রাইমিস্টারে, অথবা আফটার চাইল্ড বার্থ, অথবা রিপিটেডলি ডায়রিয়া যদি হয় তাহলে হতে পারে। আবার কোনো মানুষের অভ্যাস থাকে পায়খানা করার সময় খুব স্ট্রেন করার, বেশি চাপ দিয়ে পায়খানা করার, সেই ক্ষেত্রে টিয়ার হতে পারে। তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে অ্যানাল ফিসার প্রতিকারের উপায় প্রধানত খাদ্য অভ্যাস পরিবর্তন করা, বিশেষ করে ফাইবার জাতীয় খাবার রেগুলার গ্রহণ করা, পানি পর্যাপ্ত পরিমাণ খাওয়া, আর হলো অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করা। ট্রিটমেন্ট অফ অ্যানাল ফিসার দুই রকমের, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কনস্টিপেশন দূর করে, যাতে স্টুল সফেনার কিছু ন্যাচারাল সাবস্ট্যান্স, যেমন এসবগুলোর ভুসি আছে, তারপরে বেশি বেশি পানি খাওয়া, এবং অনেক সময় আরও শাকসবজি এগুলো খেয়ে নরম রাখা। প্রয়োজনে ল্যাকটোলোজ সিরাপ সেটা ইউজ করা যায়। আর লোকালি অ্যাপ্লিকেবল কিছু অয়েন্টমেন্ট আছে, নাইট্রোগ্লিসারিন, সেটা ইউজ করলে অ্যাকিউট স্টেজটা ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারিতে যেতে হয় না, যদি পেশেন্ট পরবর্তীতে মেনটেন করতে পারে। কিন্তু যখন এটা ক্রনিক পর্যায়ে চলে যায় এবং অ্যানাসটা যখন চেপে যায়, তখন কিন্তু সার্জারির প্রয়োজন হয়। এবং সার্জারিটা খুব বেশি বড় কিছু না, ছোটোখাটো একটা অপারেশন, এবং একদিন ভর্তি থাকলেই চলে।
এবং অপারেশনের পরে সম্পূর্ণ ভালো হয়ে যায় অ্যানাল ফিসার। অ্যানাল ফিসার জটিল কোনো রোগ না। এটা যদি সঠিকভাবে খাদ্য অভ্যাস মেনটেন করা যায়, সুষ্ঠু লাইফ লিড মেনটেন করা যায়, তাহলে এই রোগ থেকে বেঁচে থাকা যায়। তবুও যদি এই ধরনের রোগ দেখা যায়, তাহলে সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যাতে করে এই প্রাথমিক পর্যায় থেকে কোনো জটিল পর্যায়ে না যায়। সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।